কিভাবে নামছেন? চোখে দেখতে পান না? সরি স্যার, আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। এই তো সেই মেয়েটা। আপনি অন্ধ হলেন কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। আপনি বাড়ি যাবেন কিভাবে? অসুবিধা নেই, এভাবেই চলে যাবো। চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, আমি যেতে পারবো। চলুন না, আমি পৌঁছে দিচ্ছি। তুই রুমে চলে যা, আমি আসছি। ও কেন এখানে? ওর বাড়িতে সমস্যা, আমি নিয়ে আসলাম। সমস্যা মানে? তোমার মেয়েকে তুমি কোথায় রাখবা না রাখবো ওসব আমি জানি না। ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? ওটা আমার মেয়ে, আমি ওর বাপ, আমি এখনো বেঁচে আছি। ওর কথা বললেই তোমার গায়ে বেঁধে যায়। আর যে একটা মেয়ে আছে, আর কথা তো তোমার খেয়াল নেই। তোমার এই কানা মেয়ের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। এই সামনে একটা টিনের বেড়া দেওয়া আছে, এটাই আমাদের বাড়ি। আপনার বাড়ি চলে এসেছি। আপনি যান তাহলে, আমি আসি। ভেতরে আসো। না না ঠিক আছে, আমার ওনাদের নাই। ঠিক আছে, সাবধানে যাই। আমি একটা জিনিস বুঝতে পারি, সব স্বপ্নগুলো একই হয় কেন? দুটোই তো আমার মেয়ে, শুধুমাত্র একে পেটে ধরেছে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা পর। আমি অত কিছু বুঝিনি। এই কানা বুঝে আমি সারা জীবন টানতে পারবো না। ভেবেছিলাম বিয়ে দিয়ে আপদ বিদায় করবো। এমন অ্যাক্সিডেন্ট করে বসলো, এখন তো কানাকে কেউ বিয়েও করতে চাইছে না। মা, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে। আমার কারণে তোমাদের সুখী সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। সোহানা তো আমার ছোট বোন, আমার জীবনটা নষ্ট হতে আমি হতে দেবো না। আব্বা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে আর আমার সঙ্গে ঝগড়া করতে হবে। যত সমস্যা তো আমাকে নিয়ে। আমি চলে গেলে দেখ সব সমস্যা ঠিক হয়ে যাবে। কোথায় যাচ্ছে? আপনি আপনি এখনো যাননি? না। ও, আমি একটু কাজে যাব। মিথ্যা কথা, আমি সব শুনেছি। চলুন কোথায়? আমার সঙ্গে। আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি অন্ধ বলে আপনিও আমাকে করুণা করছেন? কদিন রাখবেন আমাকে? 5 দিন 10 দিন যারা আমাকে জন্ম দিয়েছে তারাই তো আমাকে বোঝাবে, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আর আপনি রাখবেন আমাকে? বিশ্বাস করেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনার যতদিন ইচ্ছা আমাদের সঙ্গে থাকতে পারেন। চলুন। এর জন্য আমি ওকে আমাদের রুমে নিয়ে আসি। একদম ঠিক করেছি। তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। মা, আমি ঠিক পৌঁছে যাবো। এদিকে তোর আব্বা আমাকে বকাঝকা করছে। বিয়ের আর 1 মাস বাকি। এদিকে কেনাকাটা কিছুই হয়নি। তুই আসলে তো সব কাজ হবে। মা, আমি ঠিক ছুটি নেবো। বিয়ের এখন 1 মাস বাকি আছে। আমি অত কিছু জানি না। তাড়াতাড়ি বাড়ি আয়। আমি আর তোর বাবার মুখের কথা শুনতে পারছি না। আপনাকে বলছেন আনতে কে বললো? এতে আমার বলা কি আছে? বসেই ছিলাম, তাই ভাবলাম একটু চা করি। আপনার বন্ধুই সব জোগাড় করে দিয়েছে, আমি শুধু নিয়ে আসলাম। একটু দাঁড়ান। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কাজ করছি, একটু বিজি আছি। তোমার তো আমার প্রতি খেয়াল নেই। যখনই ফোন করে শুধু কাজ আর কাজ। কদিন পরেই তো আমাদের বিয়ে। তুমি তো আমাকে সময়ই দাও না। তুমি বোঝো না কেন? এখন অফিসে অনেক কাজ, সেটা তো আমাকে দেখতে হয়। তুমি